তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, শুভ সকাল তোমাদের সবাইকে। সবারই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, আমি বাড়ি থেকে বেরোলাম, তারপর তো তোমাদেরকে দেখালাম তোমাদের দাদাভাই গাড়ি বের করছিল, আমার বড় মশাই গাড়ি বের করছিল। তো আমার বরের গাড়িতে উঠে পড়লাম আমি। তো দেখো, শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো তোমরা সেটা বুঝতেই পারবে। তো আমি আমার বরের গাড়ি থেকে উঠে পড়লাম। আমার বর গাড়ি চালাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা কমেন্টে অবশ্যই বলবে। আমার বর গাড়ি চালাচ্ছে আর আমি আমার বরের পাশে বসে আছি, ঠিক আছে। তো তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেলে, আমি গেছিলাম রাধামণিতে, মেদিনীপুরের যে রাধামণি মার্কেট, ওখানে গেছিলাম। তো ওখানে রাত 10টা 11টা বেজে গেছিলো যেতে যেতে। তো সেই কারণে ওখানে মার্কেট বন্ধ হয়ে গেছিলো। তো আমার কিছু কেনার ছিল, কিছু শপিং করেছি, আর কিছুটা বাকি ছিল। একটা শাড়ি, ড্রেস টেস কিছু একটা নেবো, আমার বরের থেকে এখনো নেওয়া হয়নি। তো সেই জন্য আমি গেছিলাম। তো আমার কপাল খারাপ, ব্যাড লাক। তো ওখান থেকে সব কিছু বন্ধ হয়ে গেছিলো, 11টা 11:30 বেজে গেছে, আর কি বলা থাকে। তো রাধামণির ভিডিওটা তোমরা সবাই দেখেছো, গেছিলাম রাত্রিবেলা, তো বন্ধ ছিল। তো আমার বরমশাই একটু সময় নেই আমাকে নিয়ে বের হয়ে কেনাকাটা করার জন্য। তো সেহেতু আমার বরমশাই কাজে যাচ্ছে, হাওড়া যাচ্ছে। তো ও বললো, ঠিক আছে তুমি রেডি সেডি হয়ে নাও সকালবেলা তাড়াতাড়ি করে, তাহলে তুমি আমার সঙ্গে বেরিয়ে পড়বে, তারপরে দুজনে একসাথে চলে যাবে। আমি ওখানে গাড়ি ঠেকিয়ে দিয়ে, গাড়ি রেখে দিয়ে, আমার লোকজন যারা যাচ্ছে তাদেরকে নামিয়ে দিয়ে, সব কিছু নামিয়ে দিয়ে, তারপর তুমি দুজনে একটু কিছু খেয়ে নেবো, তারপর আজকে বাইরেই খাওয়া দাওয়া করে নেবো। তো খেয়ে নেবো, তারপরে আমরা দুজনে কেনাকাটা করতে চলে যাবো, কেনাকাটার উদ্দেশ্যে চলে যাবো আমরা। তো তারপর তোমরা দেখতেই থাকবে, আমরা এখন রাস্তায় আছি। আর এটা হলো নবান্ন ব্রিজ। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি। আর তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা কোথায় গেছি, কী করছি। তো তোমরা সবটাই বুঝতে পারবে। তো আশা করবো পুরো ভিডিওটা তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো দেখো, আমরা হাওড়ার যে নদীর ধারে চলে এসেছি। দেখো, এখনো হাওড়া স্টেশন, এই যে হাওড়ার ব্রিজ, দেখো হাওড়ার ব্রিজে চলে আসলাম। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে আসলাম হাওড়ার ব্রিজে। তো তারপর দেখো, এখানে হাওড়ার ফুল মার্কেটে আমরা ঢুকে পড়েছি। তো আমার বর যেহেতু ফুলের গাড়ি চালায়, তো আমার বরের বরমশাইয়ের গাড়িতে যারা এসেছেন, ওনারা সবাই, ওই কাকুরা সবাই ফুল বিক্রি করে এই মার্কেটে। তো হাওড়ার যে ফুল মার্কেট হয় না, এটা হলো সেই মার্কেটটা। তো এখানে ওনারা ফুল বিক্রি করবেন, তো সেগুলো ওদেরকে নিয়ে দিয়েছে আমার বরমশাই। সাথে ফুল ছিল, ফুলগুলো সব নামিয়ে দিয়েছে, ওগুলো পেছনে ছিল, আর সামনে আমি আমার বরমশাই ছিলাম। তো তারপর নামিয়ে দেওয়ার পর আমরা আবারও চলে যাচ্ছি হাওড়া ব্রিজ ধরে। এই যে সাইডে নদী আছে, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে হাওড়া ব্রিজ থেকে আমরা যাচ্ছি চলে। তারপর আমার বরমশাই একটু বলছিল হাই, একটু হাই করে দিল। তো তারপর দেখো, আমরা ব্রিজ থেকে এখন যাচ্ছি। তো তারপর দেখো, এখানে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে। ওই যে হাওড়া স্টেশনের সাইড থেকে আমরা এখন চলে যাচ্ছি। এখানে কিছুটা জ্যাম ছিল, আর রাস্তাতে তো প্রচুর জ্যাম ছিল, সেগুলো তো আমাদের সাথে দেখায়নি। তো এত জ্যাম, ওখানে বসে বসে গাড়ির মধ্যে আমারই বিরক্ত লাগছিল। তো সে কারণে তখন ভিডিও আর করিনি, তো তোমাদের সাথে ওটা দেখানো হয়নি। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি এই যে হাওড়া স্টেশনের রাস্তাতে, আমরা এখন চলে যাচ্ছি। আমার বর যেখানে সে যেখানে গাড়ি পার্কিং করবে, সেখানে চলে যাচ্ছে। ওই গাড়িটা যখন রাখবে সেখানে এখন চলে যাচ্ছি আমরা। তো এদিকে হালকা হালকা করে বৃষ্টি হয়েছে। তো হালকা হালকা করে বৃষ্টি হয়েছে, তো সেজন্য রাস্তাটা ভিজে ভিজে। আর ভিডিওটা ছিল রবিবারের, ঠিক আছে। এই যে আজকে ভিডিওটা আমি আপলোড করছি, এই ভিডিওটা রবিবারে, মানে কালকেকার ভিডিও। তো কালকে গেছিলাম আমরা কলকাতা। তো দেখো, তারপর আমরা চলে আসলাম নিউ মার্কেট। এই যে নিউ মার্কেট চলে এসেছি। তো আমার বরমশাই গাড়ি রেখে তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আসলাম। তো সেগুলো স্কিপ করে গেছি, অত কিছু নিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো সেই কারণে যতটুকু দেখাতে পেরেছি ততটুকু নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। দেখো, এই যে চলে যাচ্ছি আমি, আর আমার বরমশাই পিছনে আছে। তো
কিছু নিয়েছি। তো এত ভিড় হয়েছিল যে কি বলবো, কিছু বলার নেই। প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। যে মানে দুর্গা ঠাকুরের প্যান্ডেলের মতো ভিড় ছিল, তার থেকে বেশিটা কম এরকম ভিড় ছিল। প্রচণ্ড ভিড় ছিল, এত ভিড় যে জিনিসপত্র ঠিকঠাক করে নিতে পারছি না, দেখতে পাচ্ছি না, দাম দরও করতে পারছি না। তো দেখো এখানে আমি হলো শাড়ির দোকানে শাড়ির দেখা মিলল না আমার। তো শুধু এখানে ড্রেস ছিল। তো সেই জন্য আমি ড্রেস দেখে আমার ড্রেস ভালো লাগলো না। তো ড্রেস কিনলাম না, তো আমি শাড়ি খুঁজছি। তো দেখো কতটা ভিড়, শুধু তোমরা দেখো। যতটুকু দেখাতে পেরেছি দেখিয়েছি। এর আগে তো প্রচণ্ড ভিড় ছিল, সেদিক থেকে বেরিয়ে এসেছি আমরা, কিন্তু সেখানে ক্যামেরা করতে পারছি না, এতটা ভিড় ফোন বের করতে পারছি না, পুরো একদম চাপাচাপি অবস্থা। তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো যতটা ভিডিও করতে পেরেছি ততটা দেখিয়েছি। তো ওখানে নতুন জুতো নেওয়ার জন্য চলে এসেছি। তো আমার জুতো ভালো লাগে না, তো আমি শেষমেশ জুতো নিয়েছি আর কানের দুল নিয়েছি। তো এখান থেকে আমি ড্রেস দেখছিলাম, তো বাট আমার বড়মশাই নিতে দিল না, বললো না তোমাকে এখান থেকে নিতে হবে না, তো আমাকে নিতে দিল না। তো তারপরে তোমরা দেখতে থাকো বন্ধুরা, যে মার্কেটের এখানে একটা প্যান্ডেল ছিল। তো প্যান্ডেলে প্রচুর, তো দেখো প্যান্ডেল খুব ভালো বুঝে নদীর ধারে গঙ্গার ধারে একটু রিলস বানাচ্ছিল, একটুখানি রিলস বানাচ্ছিল। তো দেখো, তো খুব সুন্দর লাগছে বন্ধুরা, আমার তো অনেক সুন্দর লাগছে। তো দুপুরবেলা এসেছি, সকালবেলা ঘর থেকে বেরিয়েছি, এত জ্যাম ছিল রাস্তায় যে দুপুর হয়ে গেছিলো। তো সেই জন্য দুপুর থেকে সারা দুপুর ঘুরে বেরিয়েছি, প্রচুর কষ্ট হয়েছে। যদি আজকে মেঘলা ছিল বলে অতটা কষ্ট হয়নি, যদি রোজ হতো অনেক কষ্ট হতো। তো তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমার কেনাকাটা শেষ হয়ে গেল। তো কী কী কিনলাম সবটা বাড়িতে অবশ্যই দেখাবো। আর তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, নদীর ধারের মানে গঙ্গার ধারের ভিউটা খুব সুন্দর হয়েছিল, কিছুটা নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ভিউটা কত সুন্দর লাগছে, গঙ্গার ধারের ভিউটা আমার অনেক ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো তারপর আমরা রাস্তা থেকে চলে যাচ্ছি। তো কতটা রাস্তাতে যে জ্যাম ছিল, যে কি বলবো, সারাটা দিন কত কষ্ট হয়েছে। তো যাই হোক, তারপর দেখো এখানে কিছু লাইটিং আছে, প্যান্ডেল আছে। পুজো তো ধরতে মানে দেখতে দেখতে শুরুই হয়ে গেছে ধরতে গেলে। আমাদের এখানে এখনো শুরু হয়নি, এখনো 2-1 দিন বাকি আছে। কিন্তু কলকাতাতে পুজো শুরু হয়ে গেছে, ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে। তো দেখো আমার বড় মশাই দিকে গাড়ি চালাচ্ছে, আর আমি এখানে বসে আছি, আর মাঝখানে ব্যাগ ট্যাগ রাখা আছে। দেখো একটা প্যান্ডেল, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো একটা প্যান্ডেল ছিল, এখানে সবাই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। তো সবাই ঠাকুর দেখছে। আমরাও অনেকগুলো ঠাকুর দেখেছি, তো সেগুলো নেওয়া হয়। তারপর দেখো নারায়ণার ব্রিজ ধরে আমরা আবারও চলে যাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।